নবীজি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে ওই জামানায় মানুষ ভয় পেত। এই লোকটা যখন কাফের ছিল, আল্লাহর নবীকে হত্যার জন্য এসেছিল, অথচ নবী নিজের চাদর দিয়ে বললেন বসো। এই জন্য সম্মানিত মানুষ যারা, সে যে অবস্থারই হোক, প্রশাসনের ভেতরে এখনো পর্যন্ত অনেকের ওপরে মানুষের রাগ আছে। এটা স্বাভাবিক, কারণ ওরা যেভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছে, আগামীতে প্রশাসন যেন কারো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার না হয়। আমার মনে হয় এদের বিভাগটা আলাদা করে দেওয়া দরকার। কোনো নেতা গোতার কথা ওদের শোনার দরকার নেই, ওরা শুনবে জনগণের কথা, দেশের কথা। কিন্তু এই উল্টাপাল্টা মহিলা যা করে গেছে, এখন শোধ তুলতে হচ্ছে ওনাদের জীবনের উপরে। আমার কুষ্টিয়ার বাড়ির নিচতলায় আর 3 তলায় ভাড়া থাকতো প্রশাসনের 2 জন। এই 5 তারিখের পর থেকে যে কোথায় পালিয়েছে ও আল্লাহ জানে আর তারা জানে, কারণ তারা এই কাজগুলো করেছিল, আমরা নিজেরা দেখেছি। এরা কাজ ঠিক করেনি। আমার সামনে কুষ্টিয়ায় 16 জন মানুষকে মেরে ফেলেছে আমার সামনে। এগুলো আপনারা না করলেও পারতেন। যাক, যেভাবেই করেছিলেন, এখন তো স্বাভাবিক হতে আপনাদেরও সময় লাগবে। আপনারা জানেন আজকেই প্রায় 42 জন ডিসি, এসপি বাংলাদেশের বিভিন্ন জেলায়, যারা এই 3 নির্বাচনে বৈধ অবৈধভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছিল নির্বাচনের সময়, ডক্টর মোহাম্মদ ইউনূস, সব এখন পাল্টিয়ে ফেলছে, অবসরে দিয়ে দিচ্ছে। তোরা চাকরিতে থাকা দরকার। বলছে না, আমি তো এখনো বয়স, বলে বয়স লাগবে না। চাচা এরশাদকে যেমন বলেছিল নির্বাচনের আগে যে আপনি অসুস্থ, বলছে কই, আমি তো ভালো মানুষ। না রে না, আপনি অসুস্থ। এখন জোর করে ওনাদেরকে তাই করা হচ্ছে, কারণ ওনারা এরকম কিছু করেছে। হাসিনা একা একা কিছুই করতে পারতো না যদি এই প্রেতাত্মাগুলো তাকে সাহায্য না করত। গত 3 দিন আগে দেখেননি, একটা ভিডিও ছেড়েছে হাসিনা ওখান থেকে, যে দোষ শুধু আমারই একা, আর কেউ কিছু করেনি। আমার ছোট বোন যে ৭৬,০০০ কোটি টাকা মেরে খাইল, সেখানে কিছু বলেন না। মানে সবই দোষ আমার, আমার বোনের তো কেউ কিছু বলে না, তারও তো দোষ আছে। কি আপনাদের এটা কোন জেলা বিভাগ? এই বিভাগে আর একটা জেলা আছে, পাবনা। পাবনা এই বিভাগে না? ওখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এই জায়গা থেকে হাসিনার এই বোন একটা প্রকল্প থেকে ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে। একটা যদি এই হয়, আর বাংলাদেশে আরো কত বলেন তো কি করেছে, আপনি চিন্তা করতে পারেন? প্রতি বছরে বছরে তো এমনি ৪২,০০০ কোটি টাকা পাচার হতো। আর এক জায়গা থেকে যদি এই হয়, ইসলামপন্থী মানুষেরা এই দেশে একটা ব্যাংক দাঁড় করিয়েছিল, এই নিকৃষ্ট মানুষগুলো সেখান থেকেও ৭৫,০০০ কোটি টাকা চুরি করেছে। হাত দেবেন কোন জায়গায়? যেটা ভালো মনে করতাম দরবেশ, ওটা ৩৬,০০০ কোটি টাকা চোর। দরবেশ যদি এই হয়, তাহলে শয়তানগুলো কি করেছে? আর এক একজনের মন্ত্রীর বাড়ি হচ্ছে ৬২০টা। ভূমি মন্ত্রী ছিল একজন, বাড়ি কয়টা? ৬২০টা বাড়ি বানিয়েছে। কারেন্ট চলে গেল নাকি? এই আপনাদের নেট সব থাকেন, ওনারা বিদ্যুৎ ঠিক করে দেবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন, এখনো বিভিন্ন জায়গায় বসে আছেন, গল্প গুজবে আছেন, আমরা সময় বেশি নেব না ভাই। রাত 10টার পরে আমার জেগে থাকা নিষেধ ডাক্তারের পক্ষ থেকে। তারপরও আপনাদের কারণে আজকে দেরি হয়ে গেল। একটু আসেন, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আমার মনে হয় বাংলাদেশের সাথে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি মিলাবো কোরআনের এই আয়াতটাকে আমাদের এই ৫৬,০০০ বর্গ। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেন এক জায়গায়, বসেন। ও
ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব যেটা বলছিলেন যে কোরআনের আইন যদি দেশে জারি হয়, প্রশাসনে এখনো পর্যন্ত অনেকে মনে করছে যে না জানি আবারও আমাদের অবসরে দিয়ে দেয় নাকি বাধ্যতামূলক। না, যারা আছেন যদি সত্যি কোরআনের আইন দেশে চালু হয়ে যায়, আপনাদেরকে দিয়ে এই দুর্নীতি দমন করানো হবে। খালি আইন থাকবে কোরআনের। কিসের? এখন যেহেতু চলছে ডক্টর কামালের তৈরি করা সংবিধান, এটা দিয়ে যে কিছু হয় না এই 54 বছরে আমরা প্রমাণ পেয়ে গেছি। এই সংবিধান মেনে বাংলাদেশে যা হচ্ছে এই 54 বছরে দেখেন, চোর জেলে যায়, ডাকাত হয়, ডাকাত জেলে যায়, খুনি হয়, গাঁজাখোরকে জেলে দেয় পুলিশে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগে। আমি নিজে পেয়েছি, আমি যে জেলে ছিলাম 3টা বছর, আমার নিচতলায় একজন ছিল আসামি, এই যে এই বয়সে গাঁজাখোর, ও ভেতরে এই বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে টব বানিয়ে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ দেবদুলাল এসে বলছে, এই বেটা তুই গাঁজার গাছে বীজ পেলি কোথায়? বলছে, স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, আর আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা আসার সময় 1 পোটলা গাঁজা দিয়েছিল বীজ, ওইটা আমি এই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম, এরপরে আমার মেশিনে ধরতে পারে নাই, ওইটা নিয়ে এসে লাগিয়েছি আজ 2 মাস আগে। আপনি দেখেন গাঁজার গাছ কত বড় বড় হয়েছে। জেলারে বলছে, শয়তান তোরে পুলিশ গাঁজা খাওয়ার কারণে ধরে জেলে দিল, আর তুই এর ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন সরকার দেওয়া লাগবে। ডাক্তার কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর ভালো হবে না, আরো গাঁজার গাছ লাগাবে। এক কথা বলেন না কেন? সত্যি যদি এ দেশে সব মুক্ত করতে চান এইটা লাগবে। এখানে আল্লাহ 73টা ধারা দিয়েছেন সূরা ফুরকানের ভেতরে। যদি এই ধারাগুলো বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয় 17 বার, তাহলে তো সমস্যা। 17 বার এই বাংলাদেশের সংবিধান কাটা ছেঁড়া হয়েছে, পরিবর্ধন হয়েছে শান্তি পাওয়ার জন্য। পেয়েছি আমরা? বলেন বলেন। এমনকি এখনো এই 3 দিন যা চলছে আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা। ভালো মানুষ পিটিয়ে জবাই করছে, এরপরে জিনিসপত্র যা আছে নিয়ে নিচ্ছে। মানুষের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গত পরশুদিন একটা ঘটনা দেখলাম, এই যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে হাইওয়ে, এখানে একটা বাস উল্টিয়ে যাবার পর একটা লোক তার পা কেটে পড়ে গেছে, হাত কেটে পড়ে গেছে, মানে এমন জায়গায় লেগেছে ধাক্কা, ওর হাত আর পা 2টাই কেটে পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারাও গেছে। যারা সাহায্য করার জন্য ডাক দিচ্ছে, কিছু মানুষ এগিয়ে গেছে, যাবার পরে ওর যেহেতু হাত নেই পা নেই, আর ও তো চিৎকার করছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। ওই লোকটা যে পকেট থেকে মোবাইলটা নিয়েছে, পকেটে টাকা ছিল কিছু, ওই টাকাগুলো নিয়েছে। ও মনে করছিল যে আমারে মনে হয় ও লোকটা সাহায্য করবে, বাসের নিচ থেকে টেনে বের করবে, অথচ আমার এই মোবাইল আর টাকা নিয়ে চলে গেল। আপনি বলেন তো মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর আমার মনে হয় এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখের পরে সাবেক অবৈধ মেয়র এই জাহাঙ্গীর আলম গাজীপুরের এই শয়তানটাই ঘোষণা দিয়েছে যে আমাদেরকে দিনের বেলা আপনারা চলতে দেন না, রাতেও আপনাদের ঘুমাতে দেব না। এরপর থেকে দেশটা অস্থিতিশীল তৈরি হয়ে গেছে। এরকম যারা আছে, অপারেশন ডেভিল হান্ট চলছে। কি করছেন কি আপনারা? যেখানে থাক পৃথিবীর ওখান থেকে এবারে কবর দেওয়া লাগবে, তাছাড়া এ দেশ শান্ত হবে না। যদিও আজকে থেকে যৌথ বাহিনী আবার চলছে, আরো কড়া হওয়া দরকার আপনাদের। জিহাদ আমরা মনে করি শুধু বোমা মারা না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর নামই জিহাদ। এজন্য প্রশাসনের ভাইরা যারা এসেছেন, আপনাদের অনেকের মন খারাপ থাকে এখনো যে না এত কিছু করি। হ্যাঁ, ওদের কষ্ট আছে ভাই, 24 ঘন্টা ওদের ডিউটি পালন করা লাগে। কারণ আমার নিজের দোলা ভাই, আমার বাবাও তো ছিল, উনি আর চাকরি করে নাই, তো দোলা ভাইটা এখনো আছে। ওদের যে কাজ আমি দেখি, ওদের 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি বলে কিছু নেই, ওদের 24 ঘন্টায় ডিউটি। প্রশাসনে যারা আছে এদের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টায়। টয়লেটে বসে আছে, যদি বাঁশিতে পড়ে ও অর্ধেক করে দৌড় দেওয়া লাগবে।
এমন একটা দায়িত্ব। এই জন্য প্রশাসনে যারা আছেন, যে বিভাগেই হোক, যদি বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, যে বাহিনীতে আপনারা আছেন, শুধু চাকরি মনে করবেন না, এটা একটা ইবাদত। কারণ দুই প্রকার চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। এক প্রকার যারা আল্লাহর ভয়ে কাঁদে, দুই প্রকার যারা মানবতার জন্য রাত জেগে পাহারা দেয়। আজকে ওরা থানায় বসে থাকলে এতগুলো মানুষ আপনারা এক জায়গায়, যদি একটা অঘটন ঘটে যায়, কন্ট্রোল করার জন্য এই প্রশাসন এসেছে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দল মত নির্বিশেষে, বিশেষ করে এই আয়োজনে যারা সম্পৃক্ত, এলাকার মানুষকে নিয়ে বিশাল কোরআনের অনুষ্ঠানে যারা আঞ্জাম দিলেন, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন নাকি ভগবানের কাছে? হ্যাঁ, আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি। যদিও আমাদের কথা এ 15.5 বছরে অদৃশ্যভাবে প্রায় বন্ধই করে রেখেছিল। বাক শক্তি দিয়েছেন কে? অথচ আল্লাহর এই বান্দাদের কণ্ঠনালী চেপে ধরেছিল এক প্রকার শক্তি। সেই শক্তিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন। হাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন কতিয়া, এটা মসুল, এর ফাইল বা কর্তা জানা নেই। জালেমদের এই বাড়ি ঘর ভাঙলো কে, ওদের ক্ষমতা থেকে নামাইলো কে, কেউ জানে না। ছাত্র জনতা এটা উসিলা, কে করেছে কেউ জানে না। এই জন্য সারা দেশের দিকে তাকান, জালেমদের বাড়ি ঘর আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে নতুন করে আর একটা আযাবুল বুলডোজার গেল। কোন আযাব? আযাবুল বুলডোজার। খালি উস্কানি দেবে, এরকম একটা করে আযাব নাজিল হবে। এই জন্য যারা আছেন পালিয়ে অন্তত আর উস্কানি দিয়েন না, যেটুকু আছে এটুকু আবার হারিয়ে যাবে। এক উস্কানিতে 32-33 হয়ে গেছে। এক কথা বলে না কেন? আবার দেবেন 34 হয়ে যাবে। এই জন্য আশা করছি ওনারা যেন উস্কানি আর না দেয়, আর আমরাও পাগলের মতো উস্কানিতে যেন পা না দেয়। প্রশাসন কিন্তু এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন ফেব্রুয়ারির 24 তারিখ চলছে। কে কথা বলে না কেন? উস্কানিতে পা দিয়ে যদি ওদের গোয়েন্দা নজরে ধরা পড়ে, এমন পিটানো পিটাবে না, পেছনে একেবারে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে। পিটিয়েছিল কিছুদিন আগে, দেখেননি? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কিভাবে বসবে কায়দা নেই। এই জন্য আমরা সতর্ক করছি, আগামীতে কারো ফাঁদে যেন কেউ পা না দেয়। 27টা ষড়যন্ত্র অলরেডি এই আগস্টের 5 তারিখের পরে 6.5 মাসে হয়ে গেছে। 27টা চিন্তা করেছিল ওরা, কোনো সময় আনসার লিগ দিয়ে, কোনো সময় হেলমেট লিগ দিয়ে, কোনো সময় রিকশা লিগ দিয়ে, বিভিন্ন কায়দা করতে করতে এই যে এখন এই 2-3 দিন চলছে আর একটা রাখাল রাহানা, কি নাম যেন শয়তানের, আমাদের নবীজিকে গালি দিয়েছে। কি কথা বলে না কেন? এ লোকটার সাহস হয়তো না, ওকে কেউ দিয়ে করাচ্ছে, আর ওকে কে করাচ্ছে আমরা কিন্তু জানি। এই উগ্রপন্থী কিছু দাদা আছে, তারা এখনো পর্যন্ত বিভিন্ন ছদ্মবেশ নিয়ে দেশে আছেন, আমরা তাও জানি। তাদের ফাঁদে পা দিয়ে দেশটাকে আবার অশান্ত করার চেষ্টায় আছেন। বিশ্বের মডলদের কাছে দেখাবেন যে বাংলাদেশে দেখেন এই যে জঙ্গি আবার মাথা ছাড়া দিচ্ছে, অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর 7 মাস। এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কোনো জঙ্গি নাটক হয়েছে? হবে কি করে? কারণ জঙ্গির নাটক যে লেখবে সেই তো পালিয়েছে, আর যাদের দিয়ে করাবে তারাও পালিয়েছে। এই জন্য এই দেশে জঙ্গি বলে কিছু নেই। 2-1 একটু উগ্র আছে, তারা এই দেশে এখন বাইরে নেই। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম, ও আছে আল্লাহর দলের সভাপতি আব্দুল মতিন। বললাম ভাই আপনি সারা দেশের আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আমি আমার সভাপতি, ছেলে আমার সেক্রেটারি, সারা দেশে আমার আর কেউ নেই, আমরা বাপ বেটা 2 জন। এই হচ্ছে জঙ্গি। পোড়াটা মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করে নিজেরাই নিজেদেরকে, মানুষদেরকে ধরে নিয়ে 2 মাস 5 মাস 1 বছর ওই মাটির নিচে আয়না ঘরে রেখে দিত।
হঠাৎ করে তুলে বলতে যে বিশাল জঙ্গি ধরা পড়িস। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছেন, এমনকি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন নিশ্চিহ্ন হয়ে গেছে জালেমদের সবগুলো। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে কেউ জানে না। আপনি এখন মামলা দেবেন কারণ আমি খুঁজেও পাবেন না, কারণ ফাইল কর্তা জানা নেই। যে যেভাবে পারে, আমার মনে হয় ফেরেশতারা ভেঙেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহু বচন, আবার জমির দিয়েছেন হিম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন? খাওফিয়াতান, আজকে জনশূন্য, ওজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। কি বুঝলেন এই আয়াত থেকে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা আনতে পারবেন না। আমি রিমান্ডে টের পেয়েছিলাম যে ওদের শিকড় কত নিচে। এই দেশে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল। এখনো আছে জালেমদের ওই দোসরগুলো, এখনো আছে। এই জন্যই তো ইউনুস পাল্টাচ্ছে, বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলে যা। আসলে ওইগুলো অসুস্থ মানসিকভাবে। ওদের শিকড় এত নিচে ছিল, তারপরও যদি কেটে ফেলে, আগামীতে অনেকেই চিন্তা ভাবনায় আছেন আগে সিআর পাই, কি করবেন আপনি? সিআর পেয়ে যদি সত্যি ওদের মতো আচরণ করেন, অইন উত্তম উদনা অজালনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, তোরা যদি ওই রকম করিস, ওদের সাথে যা করেছি তোদের সাথে ওইটা করব। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ওই মানুষগুলোর জন্য যারা জ্ঞানী। এই জন্য আগামীতে যারা আসবেন, কারা আসবেন আমি জানি না, যারা আসবেন তারা যদি এই জালেমদের মতো আচরণ আরম্ভ করেন, আল্লাহর কসম আপনাদেরকেও বাড়িঘর 5 বছর পরে উজাড় গৃহ হয়ে যাবে। বলেন বলেন, আপনাদের বাড়িঘর শ্মশান বানিয়ে দেবে কে? না, আপনাদের তো বোঝাতে পারলাম না। কুতিয়া বললাম ফাইল কর্তা জানা নেই, দেবে কে? কেউ জানে না, দেবে কে? এই জন্য আচরণ ঠিক করেন। অনেক মানুষ দেখতে পাচ্ছে আগস্টের 5 তারিখের পর থেকে যা আরম্ভ করেছেন, জনগণ কিন্তু এখন খুব সচেতন। এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে। এই কথা বলেন না কেন? বদরউদ্দিন ওমর নাম শুনেছেন এই লোকটার? আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে। উনি জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে যে দোষ দেওয়া হয়, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি বলছে যে দোষ দেওয়া হয় এটা পুরা হিংসা করে আর মিথ্যার উপরে ভিত্তি করে। এই জন্যে আমার বানানো কথা না, আপনি ওনার কাছে জিজ্ঞাসা করেন কেন এই কথা বলল। একটা মানুষের হিংসার বশবর্তী হওয়ার কারণে এই দেশে 18 কোটি মানুষ আমরা জিম্মি ছিলাম, বিচার ব্যবস্থা পর্যন্ত। আমি নিজে তো ভিকটিম, নিজে টের পেয়েছি। 3টা বছরে মামলা আমার 30 বারের উপরে উঠেছিল, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, কিন্তু না হয়নি। অথচ ওরা সারা দেশে কি বলতো যে বিচার ব্যবস্থা স্বাধীন। এই স্বাধীন সৈনিক একটা মামলা দিয়েছিল আমার মনে হয় 3 দিন পরে আমার বের হওয়ার কথা, অথচ 3 বছরে আমার বের হতে দিলেন না। আমার বিচার ব্যবস্থা স্বাধীন। ওই মামলায় আগস্টের 5 তারিখের পরে তুলেছিলাম, শুধু জামিন না, একেবারে মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত। জিজ্ঞাসা করতে গেলাম একবার যে মাননীয় আদালত, এইটা তো আপনার কাছেই ছিল এতদিন, তখন তো কিছু করলেন না, আর এখন একেবারে মামলা জামিন না খারিজ করে দিলেন সব। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কি ছিল?
এটা যে হাত বাঁধা ছিল আমি জেলে যাওয়ার 11-12 দিনের মাথায় বুঝতে পেরেছিলাম। আমার এই যে 164 নিয়েছিল ম্যাজিস্ট্রেট, উনি পুরাটা মিথ্যা কথা লিখে আমারে বলছে আপনি সই করেন, আপনি 3-4 দিন পরে বের হয়ে চলে যাবেন। আমি আর 164 সময় বসতাম না। পরে দেখি সব রাষ্ট্রের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে লিখেছি, লিখে সই করে নিয়ে ওটা নাকি 164 আমার নিজের জবানবন্দি ওইটা, অথচ একটা কথাও আমার না। পরবর্তীতে আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম কিন্তু কিছুই হয়নি, কারণ ওই যে বিচার সব ওদের হাতে। যেহেতু 5 তারিখের পরে ওই জজ সে নিজেই বলছে যে এখন আমার হাত খোলা আছে, আমি এখন অন্তত ন্যায় বিচার করতে পারি। আমিও আপনার মতো জিম্মি ছিলাম। যে ম্যাজিস্ট্রেট আমার এই মিথ্যা কথাগুলো লিখে সই করে নিয়েছিল, আমি জেলে যাওয়ার পরে দেখি ও ভেতরে ঘুরছে। কি গো এখানে? বলছে হুজুর আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করেছে শয়তান। বলছে হুজুর আমারে গালি দিয়েন না, বদদোয়া দিয়েন না, দোষ আমার না, আমার হাত বাঁধা ছিল, আমারে যা বলেছে আমি তাই করেছি। এরকম মানুষ দেশে ছিল না ছিল না? সব জায়গায় এগুলো ছিল, খালি একজনের হাত খোলা ছিল। কার? অবশ্যই আল্লাহর। হেই, আল্লাহ তো হাত খোলাই আছে। একজনের হাত খোলা ছিল, কার? হাসিনার। আর বাকি যত হাত এই দেশে সব ডাইরেক্ট ইনডাইরেক্ট বাঁধা ছিল, এমনকি কাওয়া কাকুরও হাত বাঁধা। আপনি কি মনে করতেন কাওয়া যা বলে নিজের কথা বলে? না, ওর পেছনে কাওয়াকে যা বলতে বলে কাওয়া তাই বলে। ওই যে হাসাও মাহমুদ, যেটা ও যে যা বলতো নিজের কথা না, ওরে যা বলতে বলতো ইন্ডিয়া তাই বলতো। কে কথা বলছেন? তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল ওরে। আপনি চিন্তা করতে পারেন, এই যে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে কিছুদিন আগে, সারা বিশ্বের 257টা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ইন্ডিয়া। তামাম দুনিয়ায় 257 রাষ্ট্রের 1 নম্বরে এরা। আর তাদের প্রেসক্রিপশন নিয়ে চলতো এই হাসাও মাহমুদ। এই জন্য ওর কথা 100টার মিথ্যা। মানুষের তো 100টার 98টা মিথ্যা হয়, ওর 100টার 100টাই মিথ্যা। আজকে যে কোন গর্তে লুকিয়ে আছে জানি না, ভিডিও ছেড়েছে আজকে, দেখেছেন না? কোন জায়গায় আছে আমি জানি না, ওখান থেকে বলছে 21-এর চেতনা আমরা চাই, জয় বাংলা। আরে সামনে এসে বল, অপারেশন ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে, তোর মতো শয়তান খুঁজতেছে। কথা বলো না কেন? এই জন্য আমরা চাচ্ছি কারো জবান যেন আর বন্ধ না থাকে, কারণ জবান হাসিনার দেওয়া না, জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া জবান। আর কেউ যেন সামনে এভাবে চেপে ধরতে না পারে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এই এদিকে তাকান, আল্লাহ কি বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? না, মানুষ যারা তারাই, হিন্দু মানুষ না, বলেন না কেন? এই জন্য হিন্দু ভাইরা এলাকায় যদি থাকেন আশপাশে, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি অলরেডি আগস্টের 5 তারিখে কিন্তু ওপেন ঘোষণা দিয়েছেন এদেশে সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, যা আছি আমরা সব সমান। হ্যাঁ, আমরা 96% মুসলমান, এটা ঠিক আছে। আপনারা 4% তাতে কি? আমার যা অধিকার এই দেশে জন্ম নিয়ে, আপনারও তাই অধিকার। কিন্তু যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা নিষিদ্ধ, তাদের অধিকার নেই, কারণ তাদের তো নিষিদ্ধ করেই দিয়েছে রাষ্ট্র। আপনারা নিষিদ্ধ করেছিলেন একটা মাজলুম সংগঠনকে, আল্লাহ নিজে অ্যাকশন নিয়ে 5 দিনের মাথায় আপনাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া এখন চলছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর দাঁড়াবেন না, ওটা ইহুদির লাশ। বিশ্বনবী বলে ইহুদির লাশ, তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা। এই জন্য অন্য ধর্মের ভাইরা, আপনারা ইসলামকে কি মনে করেন আমি জানি না, আপনি একটু ইসলামের কাছে আসেন, দেখেন এর সৌন্দর্য কত উন্নত। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার অধ্যাপক, ওনাকে বলেছিলাম স্যার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে না, আপনার মুসলমান হওয়া লাগবে না, যদিও আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি জোর জবরদস্তি, বলেন না কেন,
জোর জবরদস্তি থাকলে দেশে 4 ভাগ হিন্দু থাকতে পারে? বলেন বলেন, কবে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই যে বাড়াবাড়ি করা। বলেন না কেন? জোর জবরদস্তি কারো উপরে করা, লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো অসুবিধা নেই। ইসলাম যদি সত্যি দেশে আসে, অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি, আমির জামাত ডক্টর শফিকুর রহমানের এই কথার সূত্র ধরে, যে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে এই সংখ্যালঘু যারা, তারা। যদিও আমরা সংখ্যালঘু তাদেরকে বলি না, সবাই আমরা সমান। এই জন্য আপনাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, বিশেষ করে মেয়েদেরকে। মা বোন যারা এসেছেন, যারা আপনাদের বলে যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবেন, 4 দেওয়ালের মাঝে তালাবদ্ধ হবেন না, মিথ্যা কথা। এই জুজুর ভয় আপনি শুনবেন না। ইসলাম আসলে আপনি সবচাইতে বেশি অধিকার পাবেন, কারণ এই কোরআনে আপনাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো ধর্ম এটা দিতে পারেনি। 4,500 ধর্ম এখন দুনিয়ায়। কত বলেন বলেন? 4,500। কোন ধর্মে মেয়েদের এত অধিকার দেওয়া হয়নি যত অধিকার আল্লাহ ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর ওইটা যদি কায়েম হয় কি হবে আপনি টের পাচ্ছেন? আমরা তো ওইটা চাচ্ছি। আল্লাহ যেন চর্ম চোখে ওইটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমি আবার স্মরণ করাচ্ছি, যারা উস্কানিতে পা দিচ্ছেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। দেশটা শান্ত থাকতে দিন। আজকে রাতের ঘোষণা যা পাচ্ছেন, যদি সত্যিই ঘূর্ণাক্ষরও জানতে পারে আপনি দেশের বিরুদ্ধে, এই দেশের যৌথ বাহিনী কিন্তু নেমে পড়েছে, আপনাকে আস্ত রাখবে না। আর একবার যদি 4 দেওয়ালের মাঝে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। গত পরশুদিন আওয়ামী লীগের একজন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বাড়ি, ওনার এই অপারেশন ডেভিল হান্ট ধরা পড়েছে। ওনার গ্রামের একজন, মনে হয় ওনার দোলা ভাই হবে। আমি ওই সময় যশোরে ছিলাম। আমারে বলছো, হুজুর আপনি একটু সুপারিশ করেন যেন আমার দোলা ভাইরে ছেড়ে দেয়। আমি বলছি কি করতো? শুনে আওয়ামী লীগের নেতা। আরে শয়তান, ওই নাম বললে আমি মার খাবো? আগে এই শব্দটাকে ইসলামপন্থীদের বিরুদ্ধে ওরা লাগিয়েছিল। কথা বলেন না কেন? কেউ যদি এই দেশে ইসলামপন্থী যারা, বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এদের যদি কেউ ধরে নিয়ে যেত, আর যদি কেউ পরিচিত মানুষকে বলা হয়তো, ভাই একটু বলেন মামলা যেন একটু হালকা করে দেয়, শিবিরের জামাতের ওর নাম বলে আমার পদ হারাবো? আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলিত আওয়ামী লীগের চেয়ারম্যান, প্রায় 21 বছরের বেশি। একজন পটল তুলেছে আর একজন এই যে পালিয়েছে। আমি জেলে থাকাকালীন বাবা একবার বলেছিল যে তো নিজের, তো একটু তোর ওই হানিফ সাহেবকে বল যেন মামলাটা হালকা করে দেয়, কারণ সবই তো তারা চালাচ্ছে। বলছে না ভাই, আমি আমার পদ হারাবো, আমি এখানকার সভাপতি, সেক্রেটারি। চিন্তা করে দেখেছেন নিজের আপনজন কি অবস্থায় ছিল, অথচ নিজেও জানতো যে একটা নিরীহ মানুষ, এর কোনো দোষ নেই, যে মামলা দিয়েছে পুরাটা মিথ্যা। মিথ্যার বিপক্ষে দাঁড়ানোর মতো কায়দা ছিল না 15.5 বছর। এখন ঠিক আল্লাহ এটা উল্টিয়ে ওদের বিপক্ষে কাজে লাগিয়েছে। এই জন্য এমন কোনো কাজ করবেন না যে চেয়ার হারিয়ে গেলে ওইটা আবার আপনার উপরে পড়ে। কি কথা বুঝতেছেন? এই জন্য দল মত নির্বিশেষে দেশে আমরা সবাই মানুষ, ধর্ম আমাদের আলাদা থাকতে পারে, আমরা কি আরো জোরে বলেন? মানুষকে আল্লাহ সবচাইতে বেশি কি দিয়েছেন? সম্মান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি। সুতরাং এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে যারা এই 15.5 বছর সিনেমিনি খেলেছেন, সামনে আর কাউকে এটা খেলতে দেওয়া হবে না। বলেন বলেন। আল্লাহ সেরকম একটা দেশ যেন সামনে আমাদের উপহার দেন, আর দেবেন। এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এই কথাগুলো আছে, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। সূরা মায়েদা 54 নম্বর আয়াত। কথা বুঝতেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী কেউ যদি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে ইরতিদাদ শব্দের বাংলা অর্থ ফিরে যাওয়া। ইরতিদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া, হক থেকে বাতিলের দিকে। যারা আল্লাহর দ্বীন থেকে ফিরে বদ্দিনের দিকে ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি শীঘ্রই বিকৌমিন, এমন একটা জাতি, এমন একটা দল তাদের উপরে আনয়ন করব, ইউহিব্বুহুম, আমি নিজে তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে ভালোবাসবে। আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিল, আপনি দেখেন তো আয়াতের পরবর্তীতে 3টা গুণ দেওয়া আছে। যদি দেখেন এই বাংলাদেশে যত দল এখন প্রায় 72টা, কারো সাথে কোরআনে বর্ণিত এই 3টা গুণ মিলে যায়, আপনি বুঝবেন আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন সামনে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা দেওয়ার জন্য। নাকি আমি এগুলো সব বানাচ্ছি? বলেন। যতগুলো তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়ে পড়েছি, বাংলাদেশের সাথে মিলালাম এই কারণে আমি দেখতে পাচ্ছি যে এ মিলে যাচ্ছে এই 72টা দলের ভেতরে একটা দলের সাথে। আল্লাহ কি বলেছিলেন? যদি কেউ আমার দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর প্রথম কাজ হবে ফাসাউফা ইয়াতিল্লাহ। এখানে আলেম আছে, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, যারা সোফার সহ সোফার বসে আছেন, দেখেন তো সাউফা শব্দটা আল্লাহ এখানে আনয়ন করলেন। সিন, সাউফা, কদ, লাম, আরবি গ্রামার যারা পড়ায়, এখানে 13টা আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলছেন অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি, ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে। এখানে ফাইল কর্তাকে আল্লাহ নিজে, আমি নিজে খুব তাড়াতাড়ি বিকৌমিন, এমন একটা দলকে তোমাদের উপরে আমি নিয়ে আসবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দেখতে পাচ্ছি, এর আগেও দেখেছি, এর পরে বেশিরভাগ দেখছি অনেকে দিন থেকে, ইসলাম থেকে সরাসরি মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা কি বুঝে বললেন নাকি আন্দাজে বললেন? আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেকে ইসলাম থেকে, দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তারা গালি দেয় জামাত ইসলামীকে। আরে ভাই, জামাত ইসলামী কি? সেটা দল। আপনি তারে গালি দেন কোন কারণে? আপনি তো সরাসরি আল্লাহকে, রসুলকে, ইসলামকে গালি দিতে পারছেন না, ওইটা এখন তুলছেন ওর উপর। জামাত ইসলাম হোক, চরমনাই হোক, আটরশি হোক, ইসলামপন্থী যারা এই দেশে, বলেন তো এই মানুষগুলো কি তার বাবার কথা আপনাকে বলে? চরমনার পীর কোনোদিন বলেছে যে আমার বাবা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না? তিনি এই কথা বলে যে কোরআন হাদিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। জামাত ইসলামের কোন নেতা বলেছে যে আমার বাবাকে না মানলে জান্নাত পাবেন না? তাদের কথা এই যে কোরআন হাদিস না মানলে আপনি জান্নাত পাবেন না। কি বলেন? বলেন। আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করুন। আল্লাহর এই গোলাম বলেছিল, আমি ইসলাম মানতে গিয়ে দেখি নাই কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, কোন নেতা কি বলেছে, না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে আর রাসূল কি করেছে। ইসলামপন্থী যারা এদেশে, সবার এই এক কথায়, এই কথা বলে না কেন? সবার এই এক কথা, এর বাইরে যদি কারো কথা থাকে তারে মানা যাবে না। কথা বুঝতেছেন আপনারা? আমি নাম ধরেই বলছি, এটা রেকর্ড হচ্ছে এই কারণে। চাঁপাইনবাবগঞ্জের বিএনপির একজন এমপি, সাবেক এমপি না, এটা অবৈধ এমপি, কারণ এই 15 বছরে যারা এমপি হয়েছে সবগুলো অবৈধ। এদেরকে এমপি বলা জায়েজ নেই, এদের মন্ত্রী বলাও জায়েজ নেই, কারণ এরা তো আমরা ওদের ভোট নেইনি, এরা জোর করে হয়ে গেছে। এই কথা বলেন না কেন? এদেরকে আমরা ভোট দিতে পেরেছি। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি না। তার মানে ভোট এদেশে হয়নি এই 3 বারে।
এজন্য সাবেক এমপি, সাবেক মন্ত্রী এই তিনবারের যারা, তারা লিখবেন না, এতটুকু লিখবেন সাবেক চোর, না যদি আরেকটু বেশি লিখতে চান সাবেক ডাকাত। এর চাইতে বেশি কিছু লেখা আপনার জন্য জায়েজ নেই। এমনকি 15.5 বছরের রাষ্ট্রের যে ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এখানেও যিনি দায়িত্বে ছিলেন, এই যে হাসিনাকে হজরত বলে ডাকতো, কি জানো নাম? আল্লাহর অলি। কোথায় আছে? পালিয়েছে। কি আশ্চর্য চামচামি দেখেন তো, সংসদে দাঁড়িয়ে এরকম একটা নিকৃষ্ট মানুষকে বলতো হজরত হাসিনা। তামাম দুনিয়ায় কয়টা রাষ্ট্র আছে বললাম? 257। বলেন বলেন, আরো জোরে বলেন। এই যে আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে, আমি কিন্তু আন্দাজে বলছি না, সব আমার পড়া আর দেখা। আন্তর্জাতিক রিপোর্টে 10 জন মানুষের নাম এসেছে তামাম দুনিয়ায়, যে তারা সবচাইতে বেশি নিকৃষ্ট এই জমিনের উপরে। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। এটা সব আমি বানাচ্ছি এখন নতুন করি না। বলেন কেন তামাম দুনিয়ায় এদের নামগুলো 1, 2, 3, আর 1 নম্বরে আসবে আল্লাহর ওলির নাম চলে গেছে। কি নিকৃষ্ট মানুষ হলে তামাম দুনিয়ার ভেতরে এখন 1 নম্বরে তার নাম আসে। আর এটা বানিয়েছে তো খ্রিস্টানরা, আমরা মুসলমানরাও বানাইনি। তামাম দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীর ভেতরে একেবারে নিকৃষ্ট মানুষ এখন যত মানুষ দুনিয়া এখন জীবিত আছে, তাদের ভেতরে 1 নাম্বার উনি। কি করেছে আপনি চিন্তা করতে পারেন? এটা বের হয়েছে এই যে জাতিসংঘ যে আয়না ঘরের রিপোর্ট দিয়েছে গুমের, এরপরে কি যে ভয়াবহ আশ্চর্য জায়গা এটা। আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, আর যারা বড়টায় ছিল, বিগটা, এই যে ব্যারিস্টার আমান আজমি ভাই সহ, এই যে হম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, এরা যারা ছিল, এরা যে কত কঠিন। আমি দেখেছিলাম এরকম চেয়ারে বসিয়ে দেয়। আমার আগে একজনকে নিয়েছে, এই চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা লাগিয়ে দেয়, বেড়ি, ওদের একটা কি ফিতা আছে, এটা লাগিয়ে দিলে আপনি আর নড়তে পারবেন না। মুখটা তো কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, হাত বাঁধা, পা বাঁধা, মাথা বাঁধা, আপনি নড়বেন কি করে? তখন একবার টিপ দেবে সুইচে, চেয়ার আপনার 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। আপনি চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়েছেন। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, কত সেন্সরি জিনিসগুলো আল্লাহ দিয়েছেন মাথার ভেতরে। আর 1 মিনিটে 120 বার পাক দেবে, আপনার মাথা থাকবে? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। হাত তো বাঁধা এভাবে ক্লিপ দিয়ে, এমন একটা মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে আর পায়ের সাথে লাগিয়ে দেয়, একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। নখ খুলে ফেললেও তো হয়, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি নিজে তো ফেস করেছি এগুলো। হয়ে যায় পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে। এই ছিল দেশ। আর বলে আমি কি করেছি যে আমার পালানো লাগলো। আপনার এখনো মনে হচ্ছে না যে কি করেছেন? এদিকে আসেন, আপনাকে রেখে দিই ওখানে। আপনার তো 14 বছর থাকবে না, আপনি খালি 14 দিন থাকবেন ওই মাটির নিচে ঘরে। 14 দিন থাকলে আপনি এমনি মরে যাবেন। কত মানুষকে আমার সামনে দিয়ে লাশ বের করে নিয়ে চলে গেছে, বলে যে ও মরে গেছে। না, মরেনি, চিন্তায় মরে গেছে। এমন কঠিন ভয়ঙ্কর জায়গায় ওরা রেখে দিয়েছিল। আমার মনে একটা ভাঙ্গা ছেঁড়া মানুষকে 3টা বছর সেলখানায় দিলেও তো হইতো, দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে, কবর সেলে। শয়তানরা 24 ঘন্টা তালা লাগানো, আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। একদিন এক হিন্দু কারারক্ষীরে বললাম যে ভাই, সব সময় তো তালা লাগিয়ে রাখেন, একটু বই দেন, বই পড়ি। ও শয়তান বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ি কি করব? পরের সপ্তাহে বছর হুজুর ভালো বই দেবো, ভালো বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই, আপনি কি আর বই পান না? কি বই নিয়ে আসেনি?
পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। বলছে হুজুর লাইব্রেরিতে এছাড়া আর বই নেই। আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করবেন, আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বই আছে? বলছে হুজুর ওই বই পড়তে নেই, ওইটা নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি এই বই পান না? পরের সপ্তাহে একটা পেলাম, কারারক্ষী আশরাফুল, মুসলমান। ওরে বললাম যে ভাই আপনি আমার জাতি ভাই, যেটা আগে আসতো ও তো আর আলেম সালেম বোঝে না, ওর কাছে সব সমান। তা আপনি তো মুসলমান, আপনি যদি পারেন তো এটিএম আজহারুল ইসলাম আছে, ওই যে হিমেল বিল্ডিং এ থাকে, আপনি একটু যে বলবেন যে হামজা আপনার কাছে তাফসির আর বই চেয়েছি। উনি আমারে কিছু বই আর তাফসির পাঠিয়েছিল, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন, জয়নব আল গাজালি, সালমান আল আউদা, এরকম ওনার কাছে বহু বই ছিল, তার ভেতরে কিছু কিছু পাঠিয়েছিল। নিরপরাধে এই মানুষটার সাথে 3টা বছর কাটিয়ে আসলাম। দেশটা স্বাধীন হয়েছে কিন্তু এই মানুষটা এখনো মুক্ত বাতাসে বের হতে পারেনি। তার নামে যে মামলা, পুরাটা মিথ্যা, বানোয়াট আর হিংসার বশবর্তী হয়ে দেওয়া। কি কথা বলেন না কেন? আমাকে বানিয়ে বলছি। তার যে সাক্ষী আপনি দেখেন, একজন দেখেছে 6 মাইল দূর থেকে, আর এক সাক্ষী বলছে আমি 3 মাইল দূর থেকে, আর একজন বলছে আমি 1.5 মাইল দূর থেকে। আরে শয়তান, তোর চোখে কি পাওয়ার যে 6 মাইল দূর থেকে জিনিস দেখিস? মামলা যে দিয়েছে সে পালিয়েছে, মামলার যে আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, বিচারক পালিয়েছে, মামলার যিনি বাদী সে পালিয়েছে, কেউ নেই এখন সাক্ষী যে সে পালিয়েছে। কেন ওই লোকটা ভেতরে থাকবে? আপনার বিবেক কাঁদে না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর কাঁদতেছে এই নিরপরাধ মানুষটার জন্যে। হাসিনা যখন চলে গেছে ওর কোনো চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। এই জন্য আমরা চাই কালকে ওনার রায় আছে, কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে। যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, নিজের কাজ এখন নিজে করতে পারে না, টুইলি বেড়ায়, আর এই মানুষটাকে সারা জীবন 14টা বছর থেকে জেলে রেখে দিলেন। জালেমদের নাই মায়া দেওয়া ছিল না? আপনাদের কি হয়েছে? আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয় 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমিরে জামাতের সাথে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি, এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি। কি আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ বয়সটা অন্তত তার পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিন। লোকটার যে মানবতার দরদ, ইসলামের প্রতি তার যে দরদ, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আমি 3টা বছর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। শরণজিৎ বাবু কি বলেছিল, শয়তান যদি কাউকে ধরে ছেড়ে দেয়, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। এই জন্য উনি হাসিনার শিকার। এই দেশের আলেমরা হাসিনার শিকার ছিল। যারা তার পা ছাড়তে পারতো না তারা ছিল ওনার চোখের শোল, তাদেরকে জীবনটা নষ্ট করে দিয়েছে এমন এমন মামলা দিয়ে। মাওলানা মামুনুল হকের নামে ধর্ষণ মামলা দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা সাইদির শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। চিন্তা করতে পারেন, আমার মতো একটা ভাঙ্গা ছেঁড়া হুজুর
এই যে আগস্টের 5 তারিখের পরে কত মানুষকে তো পিটিয়ে অনেকে মেরে ফেলেছে। ঝিনাইদহে একজনকে মেরে টাঙিয়ে রেখেছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙা হয়েছে। কি কথা বলেন না কেন? আপনার কি মনে হয় এখন যদি কেউ আপনাকে বলে যে আমির হামজা এই আগস্টের 5 তারিখে এই 10 জন মেয়েকে ধর্ষণ করেছে, আপনি বিশ্বাস করবেন? বলেন বলেন। যে অমকের বাড়িতেও আগুন লাগিয়েছে, বিশ্বাস করবেন? আমার মতো একটা ভাঙ্গা ছেড়া আমারে আপনি বিশ্বাস করেন না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে উনি মানুষের বাড়িতে আগুন দিয়েছে, ও ধর্ষণ করেছে, আপনি এটা বিশ্বাস করেন কি করে? যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল ওই মহিলার অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, এই আল্লামা সাঈদী ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন, লিখে রাখেন, এই মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা কি রুহের জগতে? ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু হয়নি। ওই যে বিচারপতি কালা মানিক, যার বিসি উড়ে গেছে, ওই শয়তান বলেছিল আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট। এদের এই ট্রাইব্যুনালও বানোয়াট, এ বিচার ব্যবস্থাও বানোয়াট, ওই জজও বানোয়াট, বিচারপতিও বানোয়াট, সাক্ষীও বানোয়াট। নাই তো 75-এ জন্ম, 71-এ ধর্ষিতা হয়, এ কিসের কি? আরে ভাই অন্যেরটা বাদ দিলাম, আমি তো আমার নিজেরটা তো জানি। আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের, অথচ সাতাশে কি আমি জানি না। তো এইরকম মিথ্যার ওপরে সব চলতো। আমি কি একটু বানিয়ে বললাম? বলেন বলেন। আমরা নিরপরাধ মানুষটার মুক্তি চাচ্ছি শুধুমাত্র আমাদের ঈমানের দাবিতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1399 জন মানুষকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার ওই গাছের নিচে বসে বসে। এ ঘটনা কোনোদিন শোনেননি? কি কি শুনেছেন আপনি? 1399 জনকে বললেন আমার হাতে হাত দাও। ওরা উসমানকে মেরে ফেলেছে, একটা নিরপরাধ মানুষ উসমান। এই নিরপরাধ নির্দোষ মানুষকে মেরে ফেলেছে, এই হত্যার বদলা না নিয়ে আমরা কেউ যাব না। দরকার হয় 1399 জন শহীদ হয়ে যাব। বিশ্বনবী যখন হাত ফেলে দিলেন সবাই হাত দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার নবী তখন নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা, সূরা ফাতহার 18 নম্বর আয়াত এই মাত্র নাজিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, না রাজি হব, গেছি। রাদিয়া এটা মাঝি পাস্ট অতীতের শব্দ, এর আগে আবার লাকাদ আছে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি। ইযয়ুবাইউনাকা তাহতা শাজারা, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, নিরপরাধ এই মানুষের হত্যার বিচার না করে আমরা দেশে যাব না। আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি কারণ এই কথাটা ফালিমা মাফি কুলুবিহিম, ওদের যা কথা এটা ওদের কলবের কথা, ওদের মনের খবর আমি আল্লাহ ওই সময় জানি। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর আমার সাকিনা নাজিল করলাম, প্রশান্তি নাজিল করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদের জন্য একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। ও জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন তা না। এখান থেকে শিক্ষা কি? সাহাবায়ে কেরাম ওই দিন 2টা ফরজ লঙ্ঘন করেছিলেন, একটা রোজা আর একটা হজ। নবীজি বললেন ইহরামের কাপড় খুলে ফেলো, পরবর্তীতে হজ আবার করে নেব। রোজা রেখেছো, রোজা ভেঙে ফেলো, আবার রোজা করে দেব। কিন্তু আজ নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে, এই নির্দোষ মানুষের হত্যার বিচার না করে মদিনায় যাব না। এত নরম মনের নবী আজ গরম হয়ে গেছে।
ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষও নরম মানুষ, হঠাৎ গরম হয়ে গেছে। এই কথা বলেন না কেন? আলটিমেটাম কালকে শেষ, কালকে শেষ। কালকে যদি সত্যিই নিরপরাধ মানুষটাকে আপনি মুক্তি না দেন, 3 কোটি মানুষকে বাংলাদেশে জেলে দেওয়া লাগবে। প্রস্তুতি নেন। কোথায় পাবেন জেলখানা? বাংলাদেশে যতগুলো জেল আছে সবচাইতে বেশি যদি মানুষ আটকিয়ে রাখেন 1,10,000 মানুষ আটবে, এরপর আটবে না। আপনি 3 কোটি মানুষ রাখবেন কোথায়? সুতরাং দেশটা যেন অশান্ত না হয়ে যায়, এই ছোট্ট বিষয়টাকে বড় করে না দেখে তাড়াতাড়ি কালকে ওনারে মুক্ত বাতাসে ফিরিয়ে দেন। হ্যাঁ, কথা বলেন না কেন? নবীজি যখন বাম হাত দিলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, বাম হাতটা কিসের? আল্লাহর নবী বললেন, আজকের এই শপথ অনুষ্ঠানে আমার আল্লাহ রাজি হয়ে গেছে এই 1399 জন সবার উপরে। আমার ওসমান এখানে নেই, ওসমানের ওপরও আল্লাহ তো রাজি হওয়া লাগবে, এই জন্য বাম হাতটা তুলে দিলাম, এটা আমার ওসমানের হাত। বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু রাস্তায় অলরেডি নেমে পড়েছিল এই বিক্ষোভ মিছিলে। আপনি দল মত ওখানে পাননি। আমি তো কুষ্টিয়ায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, এখানে দল মত নেই। সবাই আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস করে এই নিরপরাধ মানুষটার মুক্তির জন্য রাস্তায় নেমেছিল। 1500 বছর আগে হুদায়বিয়াতে আল্লাহ যদি নিরপরাধ মানুষের পক্ষ অবলম্বন করার কারণে ওদের উপরে রাজি হয়ে কোরআনের আয়াত নাজিল করে, এটিএম আজহারুল ইসলামের জন্য এই নিরপরাধ নির্দোষ এই মানুষটার মুক্তির জন্য ওই দিন যারা রাস্তায় নেমেছে, আল্লাহর কসম আল্লাহ তাদের উপরও রাজি হয়ে গেছে। আমি কথা বোঝাতে পেরেছি? সত্যি কথা বলছি আমি, কিন্তু দলীয় মনোভাব নিয়ে না, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে বললাম। ওনারা একটা নিরপরাধ মানুষের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ রাজি হয়ে যায়, আমরাও তো এই নিরপরাধ মানুষটার পক্ষে আছি। আপনি নিজেই বুঝতে পারছেন, সে হাসিনার জিঘাংসার শিকার। খালেদা জিয়া বারবার কিন্তু বলেছে জামাত ইসলামের যাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে সবগুলো মানুষ নির্দোষ। এখনো ভিডিও আছে। আর আপনি হঠাৎ করে আগস্টের 5 তারিখের পর থেকে কিছু কিছু মানুষ দেখলি ফিরে যাচ্ছে, নাম দিচ্ছে গালি জামাত ইসলামকে। আরে ভাই, জামাতকে তো আপনি গালি দেন না, আপনি তো গালি দেন আল্লাহকে, রসুলকে আর ইসলামকে। বলে ইসলাম নিয়ে নাকি আমরা ধর্ম ব্যবসা করে খাই। আরে শয়তান, সারা জীবনই আমাদের ওই পোশাক আশাক চরিত্র একই আছে। ধর্মের নামে যদি ব্যবসায় দেশে কেউ করে খেতে চায়, যারা শুধু ভোট আসলে টুপি মাথায় দেয় তারা। আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য শুনেছেন, একটা জনসভা হচ্ছিল। উনি বলছে, আমি জেলখানায় 17 বছরে যাবার পর আমার সাথেও ছিল লোকটা 2 মাস। আমি যে ইমান এনেছি, আমার মতো ইমান আমার মনে হয় এদেশের সবাইকে জেলে দেওয়া দরকার, তাহলে আমার মতো এরকম শক্ত ইমানদার হবে। আসলেও তাই। যারা আজ ফটর ফটর করছে, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর ওর বউ, এই 2 জনকে জেলে দেওয়া দরকার ছিল, কারণ এই 15.5 বছরে একদিনের জন্য হাসিনার রোষানলে জানা পড়েনি। বিনা ভোটের এমপি তারাও হয়েছিল। 2 বার জেলে গেছে হারুন, একবার রিলিফের টিন আত্মসাৎ করার কারণে, আর একবার শুল্কমুক্ত গাড়ি যেটা সরকার দেয় ওটা বিক্রি করে দেওয়ার কারণে। দলীয় কারণে, ইসলামের কারণে, দেশের কারণে একবারও তারা জেলে যায়নি। জেলে গেছে নিজেদের অপরাধের কারণে। আর তারা যদি এখন এই নিরপরাধ মানুষদের বিপক্ষে কথা বলে, এটা মেনে নেওয়া যায় বলেন? কিছু কিছু মানুষের কথাবার্তারা এমন এমন শুনতে পাচ্ছি। এই জন্য যারা দায়িত্বে আছেন বড় বড়, আপনারাও মাজলুম মানুষ। আমরা আশা করব আপনারা এমন কথা বলবেন না যে আপনার কারণে, আপনার কথার কারণে এদেশের হাজারো 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 মানুষের অন্তরে আঘাত লাগে। কি আমি নাম নিতে পারলাম নয় মানুষগুলোর। আশা করছি আপনারা পরিবর্তন হবেন। এই জন্য দিন থেকে ফিরে গেলে আল্লাহর কোনো লস আছে, কোনো ক্ষতি আছে? আয়াতটা নাজিল হয়েছিল হযরতে রাসূলুল্লাহর জীবনের ওই সময়ে, যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল, যে রাসূলুল্লাহকে বিপদে ফেলে দেবে, যে আমরা তোমার পেছনে নেই, তোমার এই দিন কি করে চলে আমরা দেখব। আল্লাহ তখন এটা নাজিল করলেন।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা নেওয়ার পর, তিনি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল। বিশেষ করে কিছু ধর্মত্যাগী, এদিকে তাকান, কিছু ধর্মত্যাগী দ্বারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান যাকাত এইটা পর্যন্ত দিতে অস্বীকার করেছিল। এটা ইতিহাসে শোনেননি? আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান যাকাত ওরা বলছে আমরা দেব না। হযরতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর জামানায় যারা যাকাত দিতেন, আমার এই সময় এসে যদি যাকাতের একটা ছাগলের দড়িও দিতে কেউ অস্বীকার করেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। আজ বাংলাদেশের দিকে আমি মেলালাম এই আয়াতটা, কত মানুষ তো ফিরে চলে যাচ্ছেন রাজনৈতিকভাবে, দলীয়ভাবে, ধর্মীয়ভাবে। যদিও রাজশাহী, খুলনা এই দুইটা বিভাগ এখনো পর্যন্ত এ প্রভাব পড়েনি, অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয় কায়দায়। হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে, আর তারা মনে করছে আমরা দিনই মানছি, অথচ ওটা দিন না। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় যে আমার তাহেরি ভাই, আমি নাম ধরে বললাম কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ওরা যা করছে আল্লাহর কসম ওটা ইসলাম না। দয়াল বাবা, কেবলা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, এ কোনো ইসলাম? বলেন কোনো ইসলাম? এরা মানুষকে এভাবে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে শুনে ওনারা না, বহু মানুষ এই 15.5 বছরে বেশি করেছে এগুলো, এখনো ওরা থেমে নেই। বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে। আসল দিন ওই যে মাওলানা আবু বকর বলছিল না যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতের দিন। কারণ এইটা কায়েম না হলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না, এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না। এই কথা বলেন না কেন? এটা কায়েম না হলে আপনি জীবনেও জেনা, ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না। এই যে ছিনতাই হচ্ছে, প্রশাসন পারছে না কন্ট্রোল করতে, এইটা এনে দেন, প্রশাসনও লাগবে না। মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে, আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি ভাই। যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন, আপনাদেরকে দিয়ে আমরা কোরআনের এই আয়াতগুলো প্রয়োগ করাবো, দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। হ্যাঁ, কথা বলেন না কেন? যতদিন এটা না আসবে হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। একদিকে চেষ্টা করবেন, 10 দিকে ভেঙে চলে যাবে। এই জন্য আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি, বয়স আমার ছোটতা দেখি, রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় 3টা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি, একটা বক্তা, একটা কুত্তা আর একটা পুলিশ। রাত বেশি হলে এদের পাওয়া যায় না। রাস্তায় যাবে, হয় দেখা হবে কোনো বক্তার সাথে, নাই কুত্তার সাথে, নাই পুলিশের সাথে। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি, বয়স ছোটতায় কি আমি অনেক কিছু বাস্তবতায় বুঝি। এই জন্য আহ্বান জানাচ্ছি, সব বাদ দেন ভাই। আল্লাহর দিন থেকে দিনের নাম নিয়ে আপনাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে। ধর্মীয় কায়দায়, রাজনৈতিক কায়দায়, দলীয় কায়দায়, বিভিন্ন কায়দায় আজ দিন থেকে মানুষ চলে যাচ্ছে। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়েছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদ। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার দিন থেকে, আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে নিয়ে আসব যারা তোমাদের মতো হবে না। তারা আমাকে ভালোবাসবে, আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। তারা কারা? তাদের আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন। দেখেন তো, বাংলাদেশে 72টার উপরে দল, 48টা নিবন্ধিত দল, আর একটা হলে আমরা 49টা থাকতাম, আমাদেরটাও ছিল। কিন্তু শয়তানরা রাগ করে, হিংসা করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরটা আটক করে রেখেছে। আমাদের নিবন্ধন ছিল না, আমাদের মার্কা ছিল না। এই কথা বলেন না কেন? আরে ভাই, সরকার ছিল অবৈধ, রায় দিয়েছিল অবৈধ, আমাদেরটা নিবন্ধনও আটকিয়ে রেখেছিল অবৈধভাবে। তার অবৈধ কিছুই থাকার কথা না, কেন এটা আটকিয়ে রাখবেন? আমি আবার বলছি, কোনো হাইকোর্ট আমরা দেখতে চাই না।
বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না, খুব তাড়াতাড়ি আমাদের মার্কার নিবন্ধন ফেরত দেওয়া লাগবে। এটাই আপনারা রাজি আছেন না? দেখেন তো হাত তোলেনি কে? দেখেন ওই যে পেছনের ওরা হাত তোলেনি, হাত তোলেন। ওরা তাও তোলেনি, ওরা মনে হয় ওই দলের। ঠিক আছে, সারা দেশ থেকে এভাবে 18 কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার। আপনি বৈধ জিনিস দেবেন না কেন? এই মার্কা নিয়ে যদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাড়ি পাল্লা মার্কা নিয়ে যদি এমপি হতে পারে, সেই মার্কা নিয়ে সামনে সাইদ সাহেব হতে পারবে না? বলেন। আমরা চাই দেশে 300 এমপি হবে সামনে। 151 জন মানুষ জানো ফজলুর রহমান সাইদের মতো বুকে কোরআন নিয়ে সংসদের সামনে যেতে পারে। মাত্র 151 জন। 300 জনের ভেতরে যদি যেতে পারে, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি নামাজের ওয়াজ এই দেশে আর করা লাগবে না। নামাজ পড়বে মানুষ 18 কোটি। আপনার একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষ নামাজের সওয়াব আপনি আমলনামায় পাবেন। এটা রাজনীতি মনে হয় আপনার কাছে? আর আপনি যেটা করেন ওটা তো পুরা দুর্নীতি। হ্যাঁ, ক্ষমতার জন্য কেউ যদি লালায়িত থাকে তাকে ভোট দেওয়া যাবে না, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ আছে। হযরত ইউসুফ ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, বাদশাহ খাদ্যের দায়িত্বটা আমারে দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং বাংলাদেশে অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি কারা এ দেশ কিন্তু প্রমাণ পেয়ে গেছে। কথা বলেন না কেন? আপনি যা মনে করেন, রাগ করেন, খুশি হন, আমার ওটা দেখার দরকার নেই। বাস্তবে আমি বলছি, বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি হচ্ছে জামাত শিবির। আপনি দেখেন 4 আনা এদিক ওদিক পাবেন না, তার প্রমাণ এখনো ইসলামী ব্যাংক। সুতরাং এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিকভাবে এরা আল্লাহর ওলি, 4 আনা এদিক ওদিক হয় না। এদের 2 জন মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত তাদের মাটির বাড়ি উপরে টিন। মন্ত্রী মাটির বাড়ি উপরে টিন, 26টা টাকা বেঁচেছিল, ওইটা আবার ফেরত দিয়েছে। আর আপনি মন্ত্রী, 620টা বাড়ি আপনার। এই জন্য অর্থনৈতিকভাবে যে কারা আল্লাহর ওলি, এটা কি আর প্রমাণ দেওয়া লাগবে? এইরকম মানুষ যদি দায়িত্ব চেয়েও নেয় তাও দেওয়া যায় আছে, কারণ তারা সংরক্ষণ করতে পারবে। কথা বলে না কেন? আর আমরা চাই এ দেশটা যেন এইভাবে সংরক্ষিত হয়। কেন নামাজের ওয়াজ করা লাগবে দেশে? কেন যাকাতের ওয়াজ করা লাগবে? ও মা বোনেরা পর্দায় থাকো কেন বলা লাগবে? খালি এরকম মানুষগুলো 151 জন একটু পাঠিয়ে দেন, ওয়াজও করা লাগবে না, এমনি মানুষ মেনে নেবে। আইন আমরা তৈরি করতে পারছি না, কারণ এরকম মানুষ আমরা নেই। ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই। এই জন্য আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে, অনেকে দেখছি এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলেন, আমি একটা দল নিজে তৈরি করছি, ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন। কয়টা গুণ? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলেন প্রথম গুণ হবে ওই দলের লোকদের, তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে, কমল হৃদয়ের হবে। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। কোথায় বাড়ি? এটিএম আজহারুল ইসলামের বাড়ি রংপুর বদরগঞ্জ। কত দূরের মানুষ আমরা? প্রায় 350 কিলোমিটার দূর। এরপরও আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো না বাসি, তার চাইতে দিনের কারণে, ইমানের কারণে, ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। কেন এটা তৈরি হয়েছে? আল্লাহ বলেন আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে রহম দিল। এটা তৈরি করে দিয়েছে কে? আরো জোরে। আপনি দেখেন একামতে দিনের দায়িত্বে সারা বাংলাদেশে যারা আছে, মনে হয় তারা সবাই এক ভাই, অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না, দিন মানে না, তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারণে। কথা বলেন না কেন? আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। কাফেরদের প্রতি তারা হবে কঠোর, ভয়ঙ্কর।
আগস্টের 5 তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কেউ দেখালে সবচাইতে বড় কড়াকড়ি ভূমিকা পালন করে দেশের একামতে দিনের কর্মীরা এবং ইসলামপন্থী যারা তারাই। আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়াকড়ি বেশি, কারণ এরা কোরআনের এই আয়াত মেনে চলে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না। এই জন্য আমির জামাতের ঘোষণা 2 দিন আগে শোনেননি, আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না। সমালোচনা করেন, ওয়েলকাম জানাবো, কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি। আমরা দিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে, কারো তিরস্কারের ভয় আমরা পাই না। কে আমাকে ভালো বলবে, কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে, দেশ বিরোধী, ওটা আমার দেখার দরকার নেই। আমি কাজ করছি কার জন্যে? বলেন বলেন। এই যে 3টা গুণ বললাম, বলেন 73টা দল এখন বাংলাদেশে, 72টা, কোন দলের ভেতরে এই 3টা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন। আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে তাকে আল্লাহ দেয় না, যাকে পছন্দ করে তাকে দেয়। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আমি আল্লাহ প্রশস্ত প্রাচুর্যময়। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ 3টা গুণ দিয়েছেন। এদিকে তাকান, আপনাকে আমি কোরআন দিয়ে শোনাচ্ছি, আমার বাবার কথা না। আল্লাহ পাক যেই দলকে নিজে নিয়ে আনবেন বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহ বিকৌমিন, আল্লাহ বলেন এমন একটা দলকে আমি নিয়ে আনবো, এই দলকে আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা দেব। কেন দেব জানো? অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি ফেরাউনকে, হামানকে আর তার দলের লোকদেরকে, সৈন্যবাহিনীকে দেখাতে চাই তারা সবচাইতে বেশি ভয় যাদেরকে পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। এই 54 বছরে এই দেশের জালেমরা সবচাইতে বেশি ভয় পেয়েছে কিন্তু এদেশের একামতে দিনের নেতা কর্মীদেরকে, ওদের সবচাইতে বেশি ভয় এদেরকে। এদেশে আর দল নেই ইসলামী দল, কারো ওপরে কিন্তু বাতিলের টার্গেট না, টার্গেট শুধু যারা দিন কায়েম করে তাদের। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন মিনহুম মা কানু ইয়াহদারুন, ওরা সবচেয়ে বেশি ভয় যাদের পেত তাদেরকে আমি ক্ষমতা দান করলাম। সে আল্লাহ এখন নেই। উনি যেহেতু আয়াতে বলছে আমি দান করব, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার দল এরাই হবে গালেব সামনে। সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই, সামনে যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায়। বলেন আমিন। গুণের কথা বললাম কয়টা? 3টা। বলেন আরো জোরে বলেন। 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কিন্তু এই জিহাদের কাজ না, সাইদ সাহেবের কাজ না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। কথা বলেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই, শাসন ক্ষমতা পেয়েই তারা নামাজের বিল কায়েম করবে। সুতরাং বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায়, 1 নাম্বার গুণ। 2 নাম্বারে ইউতুনাস যাকাতা, যারা যাকাত দিতে চায়। বাংলাদেশের যাকাত আদায়ের দায়িত্ব কি আমার? রাষ্ট্রের। কার? বলেন বলেন। তাহলে এ দেশ যদি ইসলামের হাতে তুলে না দেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে? আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো, ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে, সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকতো, সুদের মতোই মারাত্মক গোনা, মায়ের সাথে জেনা করা লাগতো না। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান। কে কথা বলেন না কেন? আমরা ইসলামী অর্থনীতির মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম আছে ইসলামী ব্যাংক যেগুলো মেনে চলে। বাংলাদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। যত রকমের ব্যাংক আছে, সোনালী, রূপালী, এরপরে অগ্রণী, চৈতালি, সব ব্যাংকে যদি ইসলামের এই অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারতাম, মায়ের সাথে জেনা করার গোনা থেকে বাঁচতে পারতাম। অথচ এই গোনা বাংলাদেশে এখন নেই। বলেন বলেন। এখানে অনেকে বসে আছে, এই যে টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এই নিয়ম নীতি নেই এলাকায়?
এটা যারা করছেন, এটা মায়ের সাথে অলরেডি আপনি জেনা করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। আরে ভাই, মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালে নামাজ হয়? বলেন। যারা এই কাজে আছেন কারা কারা এটা ছেড়ে দেবেন? হাত তোলেন তো। দুই হাত তুলছো। এই লোকটা নাই, বললো যে হুজুর আপনার মাহফিল নেবো, এই টাকা ছেড়ে রেখেছে, ওষুধের টাকা। এইদিকে আসেন। না না, ভুল করে না, তবে দুই হাত তুলবে। আপনি আমার মাহফিল নেবেন? কিসের মাহফিল নেবেন আপনি? না, যারা টাকা ছেড়েছেন ভাই, আপনি না খেয়ে মরে যান, তারপরেও এই কাজটা করেন না। আপনার নামাজ রোজা, এই যে দাড়ি টুপি পাগড়ি সব মাঠে মারা যাচ্ছে। আপনি মায়ের সাথে জেনা করে আসলেন, নাউজুবিল্লাহ। সে 3 নম্বরে ওয়াহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে। রুকুকারী কারা? এখানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে তাফসিরে। যারা জামাতে নামাজ আদায় করে, বাংলাদেশে বললাম 72টা দল, আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য, রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। এদেশে একটা শুধু দল আমি পেয়েছি, আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন, ওইটা আবার লিখে রাখা লাগে। এরকম একটা দল নেই। কোরআনের সাথে যা মেলে আমি তো তাই বলবো, এর সাথে মেলে না আমি আপনার নাম বলবো কি করে? কারণ আপনি হচ্ছে চাঁদাবাজি করে খান। আপনার নামে কোনো আয়াত কোরআনে আছে? আছে, আপনার বিপক্ষে আছে। কথা বলবেন না কেন? হুজুর আমার বিপক্ষে যেন বলবেন না, তাই আপনার পক্ষে বলার মতো কোনো কথা তো পাই না, কারণ আপনার বউ চলে বেপরদায়। কথা বলেন না কেন? একজন ওয়াজ করেছিল রুহুল আমিন ভাই, বসে ইমামতি করতে গেছি, সুদের আয়াত পড়ে সুদের কথা বললাম। ওরে আল্লাহ, ওই মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এরকম সভাপতি দেশে নেই। উনি নামাজের পরে বলছে, হুজুর আমি নিয়ে আসলাম আপনারে, আর আপনি আমারে বাঁশ দিলেন। আমি যে একটু হালকা পাতলা সুদ খাই, এলাকার মানুষ জানে, তাই বলে আপনি মসজিদে বলবেন? আপনার আমি বাদ দিয়ে দিলাম। ও বলছে আমি একটু উপশহরে ইমামতি নিলাম, ওই জায়গায় তেলাওয়াত করলাম পর্দার আয়াত। পর্দার আয়াত পড়েছি। এখন মসজিদের সেক্রেটারি ওর বউ ব্যারাকে চাকরি করে। উনি নামাজের পরে বলছে, হুজুর আমারে বাঁশ দিলেন, আমার বউ চাকরি করে, এলাকার মানুষ জানে, তাই বলে আপনি এখন মসজিদে বলবেন? ইমাম সাহেবকে সেক্রেটারির কথা বলেছিল, আপনারা আমি রাখবো না, যান। ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি। মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবোই না, শুধু আরবিতে বলবো, যেন না বুঝে। আরবিতে ওই যে খুতবা আছে, খুতবা দিয়ে নামাজে দাঁড়ালাম। মনে করলাম এমন সূরা তেলাওয়াত করবো যেন সবাই মনে করে যে না, এই ইমাম সাহেব ঠিক আছে। কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে, সূরা ফাতিহা শেষ, তেলাওয়াত করলাম সূরা ইয়াসিন। ইয়াসিন আল কোরআনিল হাকিম। বেশ ভালোই চলছিল। নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছে, হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার, টাকা আমি আপনাকে দেব। অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন? মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়ে দিলেন। আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সূরা না পড়েন, আপনার আমি রাখবো না। চিন্তা করছে, শহরে গেল ইমামতি, উপশহরে গেল, গ্রামেও চলে যাবে। কি করি, সূরা কোথায় পাই? মনে মনে একটা সূরা বানালাম। সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সূরা ফাতিহার পরে ওই সূরা দিয়ে। সূরা ফাতিহা শেষ, এবার তেলাওয়াত করা আরম্ভ করলাম। কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর। বাবর নামে কোনো সূরা আছে? টান দিলাম, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবন ও আবুহু খিনজির ও জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিলুন। টান যখন দিয়েছে, মনে করছে সূরা মনে হয় ঠিকই পড়ছে। তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে, হুজুর খুব সুন্দর হয়েছে, আমার নাম কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল বাবর। তা আপনি এই সূরার অর্থ বলেন। ইমাম সাহেব বলছে, এর বাংলা অর্থ হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর।
তোর বাবা হচ্ছে শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ। একটা সূরা হইল। আপনাকে এত কিছু নাম ধরে বলার পরেও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না, তে আমি আপনার নামে পাবো কোথায়? আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগা তো দূরের কথা, নামাজই পড়া লাগে না। কিন্তু আমি এমন দলের কথা বলছি যে দলে নামাজ পড়বেন একা না জামাতে, ওইটাও লেখা লাগে। আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কয়েক। তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে থ্রেট দেওয়া হবে, আগামী মাসে সংশোধন হবে। এই কথা বলছেন, এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো। কোরআনের আয়াতের সাথে যে তিনটা, আমি তিনটাই মিলিয়ে ফেললাম। কারণ নামাজ কায়েমের আন্দোলন করে দেশে একটা মানুষ, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমে করার জন্য চেষ্টা চালায় একটা দল, জামাতের সহিত নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে একটা দল। তা আমি আপনার নাম পাবো কোথায়? আল্লাহ পাক বলেন এইভাবে যেই মানুষগুলো তিনটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে পছন্দ করে তোদের উপরে নিয়ে আসবো, তাদেরকে আমি আল্লাহ এদেশের ক্ষমতা দেব। আল্লাহ যেহেতু বলছে, এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা বলেন বলেন। এই জন্য দিন দিন ইসলামের জোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা আগস্টের 5 তারিখের আগে দেখতাম এই দেশে মানুষ 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই। আর এখন এই যে ফেব্রুয়ারির 18 তারিখ, আজকে তো 24 তারিখ, 18 তারিখ একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 66 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম কায়েম চাই। আপনি আর কিছুদিন চাইতে দেন, 6 মাস 10 দিন 15 দিনের ব্যবধানে যদি এই পরিবর্তন হয়ে যায়, আর 6 মাস যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম চাই। এই জন্য অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে, বলছেন না আমরা কিচ্ছু চাই না, নির্বাচন চাই। আরে ভাই নির্বাচন তো চাবেন, 100 জনের 90 জন এখনো পর্যন্ত ওই জালেমদের দোসররাই দায়িত্বে আছে। তো এগুলো পরিবর্তন করা লাগবে না? এসপি সাহেব আসতেছে। আপনাদের জেলার সর্বোচ্চ দায়িত্বশীল আমাদের অভিভাবক এই জয়পুরহাট জেলার শ্রদ্ধাভাজন এসপি স্যার জনাব আব্দুল ওয়াহাব, আল্লাহর নামে নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সঠিকভাবে জেলার দায়িত্ব যেন পালন, ইবাদত হিসাবে পালন করার তৌফিক দেন। আমি একটা চেয়ার দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বসো বসো। নূর আলম ভাই ওসি, আমাদের ওসি সাহেব এসেছে, এসপি সাহেব এসেছে। আপনাদের কিছু ফর্মালিটি আছে, একটু করেন। আমরা 1-1.5 মিনিট সময় দিচ্ছি, করেন। সম্মানিত মানুষদেরকে সম্মান দেওয়া ইমানের দায়িত্ব দেন। আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি। এখানে একটু চুপ করেন ভাই, বসেন বসেন। মা বোনদেরকে জান্নাতের যে কাজগুলো আছে, সর্বোত্তম কাজ আপনার বাড়িতে যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করবেন। খাদিজাতুল কুবরার পুরা জীবনী দেখেছি, তাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন, অথচ জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকাও দান করেননি, জীবনে একটা সাদকা করেননি, কোনোদিন হজও করেননি, একদিনও পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাজিল হয়েছে। কথা বুঝতেছেন? এই জন্য এগুলো তিনি পালন করতে পারেননি, অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়ায়। সুসংবাদ জানিয়েছেন, একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তার পুরা জীবনীতে এইটাই পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেওয়া, জান্নাতে ঘর তৈরি করে পাঠিয়ে দেওয়া সুসংবাদ একটা কারণে, তিনি তার স্বামীর পেছনে সব উজাড় করে দিয়েছিলেন। আজ হাজারো পরিবারে স্ত্রীর ছোট মনের কারণে অনেক সন্তান, আমরা যারা স্বামী আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছে।
আমি নিজে স্বামী, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, পৃথিবীতে এমন কোনো স্বামী নেই যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক এটা আমরা চাই। বলেন, 100টার 98টা পরিবারে আমরা বাধ্য হই। এই কথা বলেন না কেন? মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা আর এক ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এরকম বহু মামলা ওসি সাহেবদেরকে থানাতে হ্যান্ডেলিং করা লাগছে। না, এগুলো আমাদের চরিত্র সংশোধন হওয়ার জন্য যাদের সাপোর্ট লাগবে তারা আমাদের স্ত্রী। সম্মানিতা মা বোনেরা, আমি আবার বলছি, শ্বশুর শাশুড়িকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে না করবে ততদিন জীবনও স্বামীর মন পাবেন না। হ্যাঁ, উপরে আপনাকে আমি ভালোবাসতে পারি, কিন্তু আমি মানসিক রোগী হয়ে যাব আপনার কারণে। এরকম সমস্যা দেশে নেই? বলেন বলেন। আপনার স্বামী যদি দিনের কাজে থাকে, মানবতার কাজে থাকে, খাদিজাতুল কুবরার মতো পেছন দরজা দিয়ে সাহায্য করবেন, যতটুকু সমর্থ আছে উৎসাহ দেবেন। কিয়ামতে খাদিজাতুল কুবরার সাথে আপনি জান্নাতে একই সাথে থাকতে পারবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, বোনদের, মেয়েদের, এই দুই জায়গায় মানুষ এসে একটু ঝামেলা বাঁধায়। এরা জমি জায়গা এদের দিতে চায় না। এরকম বহু মামলা ওনাদের কাছে যাচ্ছে এই জমি জায়গা সংক্রান্ত। বোনের জমি আর ফুফুর জমি, মেয়ের জমি দিতে চান না কোন কারণে? অন্যের জমি যদি মেরে দেন একটা গোনা হবে, আর বোনের জমি, ফুফুর জমি, মেয়ের জমি মেরে দিলে ডবল গোনা হবে। একটা আত্মীয়কে ফাঁকি দেওয়া আর একটা শরিক ফাঁকি দেওয়া, এই কথা বুঝতেছে? কারণ এই নির্দেশটা আল্লাহ নিজে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নির্দেশ, এক মেয়ে যা পাবে, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তাই পাবে। এই নির্দেশ কার? তো বহু নামাজি মানুষ দেখি না, এটা মানতে চান না। হজে যাওয়ার আগে পর্যন্ত আপনি চিটারি করেন, ছেলের নামে ভালো ভালো সম্পদ, দোকানদার সব দিয়ে দেন, আর হজে যাওয়ার আগে বলে, মেয়ে তোর মা তোর জন্য আমি দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আবার হজে যাস, তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। সুতরাং জমি জায়গার এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না। যারা শরিক ফাঁকি দেন তাদের দুইটা অপরাধ আল্লাহ সঙ্গে সঙ্গে লেখে। এক নম্বরে, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী সব কবুল হওয়া বন্ধ হয়ে যায়। দুই নম্বরে, যখন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। শরিক ফাঁকি দেওয়া মানুষ বাংলাদেশে নেই? আরো জোরে বলেন। এই যে যারা ফাঁকি দিলেন, সে যে বিভিন্নভাবে ভোটের অধিকার যারা নষ্ট করলেন, বলেন। আমি এক ওসি সাহেবকে পেয়েছিলাম জেলখানায়। উনি আমারে মাঝে মাঝে বলতো, হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার এই তওবাটা কত দূর হইল আপনি দেখেন তো। বলছে, কি তওবা? বলছে, নির্বাচনে আমি বাইরে ছিলাম, এই যে ভোট গেল, এই ভোটে আমি বাইরে ছিলাম। আমি রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে এদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত। বাক্সগুলো ফজরের আজান হয়ে গেল, সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। আমি গোসল করে আসলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম, আর বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা হয়েছে, যে কোরআন শরীফ আমার সামনে। এইভাবে আমি তো ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, আমার সাথে দেখা করতে যেই কথা বলছিল, উনি এখন বের হয়েছে। আমি বলছি, না, আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, তাদের ভোট আপনি একাই সব করে দিলেন। মাপ যদি পেতে চান, আগে যাদের অধিকার নষ্ট করলেন তাদের কাছে যে বলেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করবেন করেন। কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে, আপনি যতদিন জেলে আছেন, আপনার তো 8 বছর জেল, এই যতদিন জেলে আছেন, জেল থেকে বের হয়ে দেখবেন যে অনেক হামজা মরে গেছে। কি আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এই জন্যে কোনো জালেমের হুকুম মানতে গিয়ে, জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের আখেরাত যেন আমরা নষ্ট করে না ফেলি। আমি কথা কি বোঝাতে চেয়েছি, বোঝা গেছে? আগামীতেও যদি এরকম কিছু আসে, কাউকে খুশি করতে গিয়ে, শান্তি দিতে গিয়ে নিজের আখেরাত নিজে নষ্ট করেন না। আপনার বউ আপনাকে যতই ভালোবাসুক, যে বলেন তো যে আমি একটু
বাম হাতের ইনকাম করি হালকা পাতলা, একটু গোনা হয়, এই গোনা কি তুমি নিবা? বলছে বিয়ে করেছেন আপনি, কি খাওয়াবেন আপনি জানেন। সুতরাং ওর খুশির জন্য, ওর আনন্দের জন্য আপনি বাম হাতের ইনকাম করবেন কেন? যতটুকু পারেন আপনার যা আছে ডান হাতের ইনকাম নিয়ে চলার চেষ্টা করেন। কেউ কারো জন্য উপকার করতে পারবে না কিয়ামতে, আর কেউ কারো আপনও না। সবগুলো দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন একটা ধোঁকা। দুনিয়া কি? আমার পূর্বপুরুষ যারা, আমি 3 পুরুষ চিনি। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি চিনি না। সত্যি কথা বলছি, আমি চিনি না, আর আমি জানিও না। এখন বলেন তো, এই যে নমাজ আলীর বাবা কে? আমি জানি না। এই মনে করেন তার নাম হজরত আলী। এখন এই লোকটা খুব বেশি হলেও 61 বছর আগে মরে গেছে। আমি হিসাব করে দেখলাম, মাত্র 61 বছর আগে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি এই জমি জায়গায় এই ভিটা মিটা সব আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, আপনারা বলেন আমি ওরে উঠতে দেব? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। আমি কি বেশি বললাম? এটা হবে। এই জন্য যাদের জন্য যা করছেন এগুলোই কিন্তু মারাত্মক শত্রু হয়ে দাঁড়াবে সামনে। এই জন্য কারো জন্য কিছু করতে গিয়ে আপনি নিজের আখিরাতটা অলরেডি নষ্ট করেন না। এটা পাগল ছাড়া কেউ করে না। আমি এখন মারা গেলে সত্যি কথা বলছি, বাড়ি নিয়ে যাবেন, আমার বউকে যদি বলেন হামজা মরে গেছে পাহারা দেন, ও বলবে না, জিন আসবে। পাহারা দিতে হলে 3-4 জন দেন, একসাথে দেই। সকাল হলে আমারে কবরে দিয়ে দেবে। কবরে দিয়ে হয়তো 2-3 দিন খুব কান্নাকাটি করবে, এত শখের স্বামী আমার মরে গেল। হয়তো 7 দিন আরো বেশি কান্নাকাটি করবে। 4 মাস 10 দিন পরে ঠিক আমার শ্বশুর শাশুড়ি এসে ম্যাডামরে নিয়ে যাবে, বলবে চাল তোর আরেকবার বিয়ে দেব। আর কয় বছর রাখবে? বিয়ের 7 দিন পরে ওই ম্যাডাম ওর বাবার কাছে কল দিয়ে বলবে, বাবা হামজা তো আর কি ছিল, এখন যে জামা 100 ভাগ ভালো। অথচ ওই ম্যাডামের কারণে আমি যদি বাম হাতের ইনকাম চালাই। আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সৎ থাকার চেষ্টা করেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার যে ফর্মুলা, প্রথমটা হচ্ছে হালাল রুজি। ওয়াজ তো এইটাই। এইটা যদি আমরা আজ মেনে চলতে পারতাম, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতো। কত হাজার হাজার কোটি টাকা পাচার করলেন, কি হলো বলেন? আপনি তাদের দিকে এখন তাকিয়ে বলেন, এই যে সালমান এফ রহমান দরবেশ 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমি সারা জীবনে গণনা করেও শেষ করতে পারবো না। কিন্তু তার টাকায় কি এখন কোনো কাজ হলো? সে এখন আমার মতো ওই মাটির ফলরে থাকে। আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতটা বিশাল আকারে যেন তৈরি করে দেয়, আমাদের যেন আফসোস না থাকে। মরণের পরে মানুষের শুধু আফসোস একটাই থাকবে, যে সময়টা হেলায় খেলায় আমরা নষ্ট করেছি। এই জন্য যতটুকু সময় বাকি আছে সামনে এমনভাবে কাটাবো যেন আখিরাতের বিশাল ঘর প্রত্যেকের জন্য তৈরি হয়। আল্লাহ তৌফিক দিও, বলেন আমিন। সামনে কোরআনের আয়াতের সাথে যেগুলো বললাম, আল্লাহ যেন এগুলো আমাদেরকে দেখান। কারণ কোরআনের এই শব্দগুলো 100 ভাগ অথেন্টিক, নাকি হালকা মিথ্যা আছে? আল্লাহ আমাদেরকে দেখিও, সে আশা ব্যক্ত করে আমরা আমাদের অভিভাবক 2 জন এখন এসেছে, ওসি সাহেব, এসপি সাহেব, ওনারা একটু সালাম দিক। আপনাদের পরিস্থিতি এখন যেহেতু সামনে খুব ঘোলাটি হচ্ছে 2-3 দিন, দিক নির্দেশনামূলক যদি কিছু বলার থাকে আপনারা 2-3 মিনিট একটু বলেন, এরপরে আমরা মোনাজাত করছি। এসপি স্যার বা ওসি স্যারের কাছে যে কোনো একজনের কাছে দেন। আপনাদের একটু দিক নির্দেশনা দিলে ওইগুলো মেনে চলবেন। কারণ দেশ চালাচ্ছে তো প্রশাসন, যেহেতু এখন খুব ঝামেলায় আছে দেশটা, 2-3 দিন হয়ে গেল একেবারে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আপনাদের সামনে এখন কথা